এই ব্যবসা শুরু করছিলাম আমি আধা কেজি গোশ তখন তার দাম ছিল হলো 35 টাকা। 35 টাকা আধা কেজি গোশের দাম ছিল। সেই আধা কেজি গোশ নিয়ে আমি এই কারবারে শুরু করি। আর এখন ইনশাল্লাহ সেই গরুর গোশ এখন আমি কিনি 650 টাকা দিয়ে। অন্যান্য গোশ 500 টাকা পাওয়া যায়, কিন্তু আমার গোশ 650 টাকা, যেহেতু আমার অনেক বাচ্চা দিয়ে কষাই ত্যাগ স্বীকার করে দিতে হয়। তো সেই আমি যা কিছু আল্লাহ আমার দেশে সব এই কাবাবের মধ্যে দিয়ে আল্লাহ তালা আমার দেখা দেয় মোটামুটি মনে হয় যে 40-50টার উপরে দোকান তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। সাকসেস এস্টিমের পক্ষ থেকে আমি এইচএম আলাউদ্দিন আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা আজকে এসেছি খুলনা বিশ্ব রোড নামে পরিচিত একটি এলাকায়। আমাদের এক পাশেই রয়েছে হাতিয়া ব্রিজ এবং অন্য পাশে রয়েছে রূপসা ব্রিজ। এই দুই সেতুর মাঝখানে অর্থাৎ হাতিয়া ব্রিজের সংলগ্ন একটি তেলের পাম্প আছে। সেই তেলের পাম্পের পাশেই আছে ফারুক ভাইয়ের শাহী চপ। আমরা আজ ফারুক ভাইয়ের শাহী চপের বিভিন্ন খাদ্যদ্রব্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ফারুক ভাই খুলনায় প্রথম এই কাবাবের আবির্ভাব ঘটান। আজ থেকে 40 বছর আগে ফারুক ভাই গিয়েছিলেন ইন্ডিয়ায় এবং সেখান থেকেই তিনি এই কাবাব বানানোর প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। আর প্রশিক্ষণ নিয়ে এসে তিনি যশোরে একজন ওস্তাদের কাছ থেকে এই কাবাব বানানোর আবারও বিস্তারিত প্রশিক্ষণ নিয়ে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি এলাকায় মাত্র আধা কেজি গরুর মাংস নিয়ে কাবাব বানানো শুরু করেছিলেন। এবং তারপর থেকে আজকে তিনি এই হাতিয়া ব্রিজের পাশে তিনি তার নিজস্ব জমিতে এসে দোকান করেছেন এবং তার ছেলেকে একটি দোকান করে দিয়েছেন খুলনা মহানগরীর ডাকবাংলা ফেরিঘাট মোড় এলাকায়। এই দুটি দোকানে এখন বর্তমানে প্রায় প্রত্যেক দিন 80 থেকে 100টি মুরগি এবং 30 থেকে 40 কেজি গরুর গোশ বিক্রি হয়। এই দুটি দোকানে কাবাব সহ বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে তা ক্রেতাদের মাঝে সরবরাহ করে থাকেন। আমরা আজ কথা বলবো ফারুক ভাইয়ের এই সফলতার গল্প নিয়ে। ফারুক ভাইয়ের মুখ থেকেই শুনবো তিনি কিভাবে এই কাবাব তৈরি শুরু করেছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা হবে কি। আমি একসময় ফলের ব্যবসা করতাম। এই ফলের ব্যবসা করতে গিয়ে আলখাতার এক দাওয়াতে ইন্ডিয়া বেড়াইতে যাই। দাওয়াতে যাওয়ার পরে আমি দেখলাম ব্যাপক আকারে এই কাবাবের ব্যবসাটা। তো আমি একটু মন লাগাই এই জিনিসটা দেখতেছিলাম। তো দেখতে আমারও মনের ইচ্ছে হইলো যে আমি এই দেশে যাই, আমি এই কাজটা করবো। তো দেশে আইসা তো মোটামুটি একজন ওস্তাদের দরকার। যশোরে আমি একজনের বাদল মেয়া নামে এক কাবাবওয়ালা ছিল, তার কাছে আমি এইগুলো সব শিখলাম। শেখার পরে খুলনায় এসে আমি দেখতাম দোকান দিই ভার্সিটির মধ্যে 1-2 মাস পরে ময়লা বটার মোড়ে চলে যাই। তখন খুলনায় কোনো কাবাবওয়ালা নাই, কাবাবওয়ালা শুধু আমি একাই। তো এখন আমার দাদাই অনেক কাবাবওয়ালা হয়েছে, আইছে আর গেছে, কিন্তু তখনকার আমলে কোনো কাবাবওয়ালা ছিল না। কাবাব হইলেও কাবাবওয়ালা 2-1 থাকলেও কিন্তু এই যে চাপটা, গরুর চাপ, এই চাপটা কেউ বানাইতে জানতো না, এটা একমাত্র আমিই বানাইতাম। বানানোর পরে ইনশাল্লাহ আস্তে আস্তে রানিং হইয়া এখন ইনশাল্লাহ এটা ব্যাপক আকারে চলতেছে। আর এটা আমরা ছাড়া আর কেউ বানাইতেও পারে না, আর বানায়ও না, বানাইতে জানেও না। আর কাবাব, গরুর চাপ, গরুর কাবাব, আর হইল
চিকেনের 5টা-6টা আইটেম আছে আমার কাছে। চিকেন গ্রিল, চিকেন কাবাব, আর হলো চিকেন ফিঙ্গার, চিকেন কাটলিস, চিকেন বারবিকিউ, এগুলো হলো চিকেনের আইটেম। আর আল্লাহর রহমতে যেটা এই আইটেম শুরু করি সেটাই আল্লাহর রহমতে রানিং হয় এখন পর্যন্ত। আল্লাহ কোনোটা আমার পিছনে ফেলে নেয়, আর বাকি জিন্দেগি আল্লাহর ইচ্ছা। কত বছর ধরে খুলনায় এই কাবাবের ব্যবসাটা করছেন? 40 বছর। 40 বছর ধরে আপনি ব্যবসা করছেন? জি। আপনি কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেছেন? এই ব্যবসা শুরু করেছিলাম আমি আধা কেজি গোশ। তখন তার দাম ছিল হলো 35 টাকা। 35 টাকা আধা কেজি গোশের দাম ছিল। সেই আধা কেজি গোশ নিয়ে আমি এই কারবারে শুরু করি। আর এখন ইনশাল্লাহ সেই গরুর গোশ এখন আমি কিনি 650 টাকা দিয়ে। অন্যান্য গোশ 500 টাকায় পাওয়া যায়, কিন্তু আমার গোশ 650 টাকা, যেহেতু আমার অনেক বাচ্চার দিয়ে কষাই ট্যাক্স স্বীকার করে দিতে হয়। তো সেই আমি যা কিছু আল্লাহ আমার দেশে সব এই কাবাবের মধ্যে দিয়ে আল্লাহ তালা আমার এই ব্যবসা দিয়ে আমি বাড়িঘর ইনশাল্লাহ যদি প্রয়োজন ছিল শুধু আল্লাহ কমপ্লিট করাইছে। থাকার মতন পজিশন আল্লাহ তালা করিয়ে দিয়েছে। ফারুক ভাই কিন্তু খুলনার এই কাবাবের পাইওনিয়ার, এবং তাকে দেখা যায় যে অনেকেই আজ খুলনায় কাবাবের দোকান দিয়েছেন। ফারুক ভাই নিজেও আজকে সফল। আমার দেখা যায় মোটামুটি মনে হয় যে 40-50টার উপরে দোকান তৈরি হয়েছে। এতে কি আপনার কি কোনো ব্যবসায়িক কোনো ক্ষতি হচ্ছে কি? না, ইনশাল্লাহ আমার ব্যবসায় কোনো ক্ষতি নেই। আমার কাস্টমার যারা ওই আগেও ছিল এখনও তারাই আছে। আমার ব্যবসায় কোনো ইনশাল্লাহ ক্ষতি হয় না। গরুর কি কি আইটেম আছে? গরুর চাপ, কাবাব, খাসি চাপ হয়, কাবাব হয়। প্রশিক্ষণ নিতে হবে। যদি একদিনের কাবাবালাকে হইতে চায় তাহলে তার প্রশিক্ষণ নিতে হবে দক্ষ কারিগরের দ্বারা। আর দক্ষ কারিগরের দ্বারা না নিলে ব্যবসাটাকে পরিচালনা করতে পারবে না, ব্যবসা চলবে না যদি ভালো কারিগর না হয়, ভালো কাজ সে না জানে। এটা হলো মানুষের মুখরুচি খাবার। এইটা যখনই খারাপ হবে তখন লোক একদিন এসে খাইয়ে পরের দিন আসবে না। আর আমাদের তো 40 বছর আগেও যারা আসতো এখনও তারাই আসে। তাহলে মনে করতে হবে যে আমার দায় অ্যাডজাস্ট আছে, যার জন্য লোক এদিক সেদিক যাইতে পারতেছে, যাচ্ছে না, বা এরকম অ্যাডজাস্ট মাল সে পাচ্ছে না। কাবাবের পাশাপাশি দেখলাম মিষ্টির কিছু আইটেম আপনি করেন। হ্যাঁ, মিষ্টির আইটেমটা আমার শখ হইলো পরে আমি এক মিষ্টির কারখানায় জিনিসটা একটু দেখলাম, দেখে আমার মন চাইলো যে আমি একটু মিষ্টি বানাবো।
তো ওই কামানোর মতো ওইরকম ইনশাল্লাহ শুরু করলাম। এখন ইনশাল্লাহ লোকের সারা পাচ্ছি, ভালো হচ্ছে মিষ্টি। যারা যারা কিনতেছে তারা ভালোই বলতেছে, খারাপ কেউ বলতেছে না। মিষ্টি ইনশাল্লাহ চলতেছে। মিষ্টির কালো জাম, রসগোল্লা, চমচম, তারপরে ওই দই, তারপরে হলো আপনার রসমালাই, পঞ্চ রসগোল্লা, যেটা এই মিষ্টির আইটেম যেটা সেখানে সবই আছে ইনশাল্লাহ। তারপরে ওই খুলনায় তো ঘোরার সেরকম কোনো জায়গা নাই, পার্ক নাই। এখানে লোক ঘুরতে ঘুরতে আসে, রূপসা ব্রিজে যায়, রূপসা ব্রিজে যাওয়ার পথে বৈশা খায়, সময় কাটায়। না, দামের ব্যাপারে কোনো আপত্তি নেই। তাদের কথা হচ্ছে ভালো মাল দেবেন, পয়সা দিতে কোনো কেউ আমার সাথে আজ পর্যন্ত বলে না যে এটার এত দাম নিলেন কেন। আর আমি দাম ওই রকম নিয়েও না। বর্তমান বাজার হিসাবে যে দাম, যেহেতু আমি নিজে কারিগর, একটা কারিগরে এনে বসাইতে গেলে তার 1000-1200 টাকা বেতন দিতে হইতো। ওই বেতনটা তো দিতে হয় না, বেতনটা আমি কমিশন হিসাব করিয়া আমি ওইটা মালের পরে কমাই দিই। কমাই দেওয়ার পরে ইনশাল্লাহ কাস্টমারও খুশি। আমার এই ইয়াং জেনারেশনই বেশি আসে। আর শুরুতে যারা খাইতো তারা কিন্তু এখন বুড়ো হয়ে গেছে। শুরুতে যারা খাইতো তারা কিন্তু এখন বুড়ো হয়ে গেছে। আমার ইয়াং জেনারেশন তারা নাই। হ্যাঁ, তারপরেও তারা আসে। তারপরেও তারা যারা ওই 40 বছর আগে খাইছে এখনো তারাই আসে। আর এদের ছেলেবেলেরা সব বড় হয়ে গেছে, ছেলেবেলেরাও বিশেষ করে ওই চাচা চাচা বললে ডাকে, আর আইসা ওই সেই সূত্র ধরে যে আমার আব্বা আপনার কাছে খাইছে, আমরাও আপনার কাছে খাবো। বর্তমানে মনে করেন এই দুই দোকানের মাল তো একসাথে তো রেডি করি। দুই দোকান মিলে 100-র মতন মুরগি আর গরু 20-30 কেজি, 180 দেয় এরকম মুরগি। হ্যাঁ, দুই দোকানে এনে কর্মচারী 4 জন। হ্যাঁ, না, এ ব্যাপারে কোনো কর্মচারী নেই। হ্যাঁ হ্যাঁ, কাবাব বানানো, ভাজা, এগুলোর আমি কারিগরের হাতে দিই না। আমার যতদিন আল্লাহ তাআলা হাতে বাসায় রাখছে ততদিন দেবও না। না, কারিগরের হাতে দিলে মালের আর মান থাকবে না। যার জন্য আমার নিজের এখন খুব কষ্ট আছে, বুড়ো হয়ে গেছি, তারপরেও আমি নিজে করি।